নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঝিঙে দিয়ে আরেকটি স্পেশাল রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে রেসিপিটি বানাই। এই নিরামিষ রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, একদম রসুন পেঁয়াজ ছাড়া, খুবই সুস্বাদু রেসিপিটি। তো চলুন এবার তৈরি করে নিই এই নিরামিষ ঝিঙের রেসিপিটি। প্রথমে আমি ছানাগুলো ভেজে নিচ্ছি। ছানার বড়া, ছানার বড়াগুলো মিডিয়াম ফ্লেমে গ্যাসে আমি অল্প হালকা ভেজে নিচ্ছি। দেখুন, অল্প একটু ভেজে তারপর তুলে নেব। হয়ে গেছে ছানার বড়া। এখন ঝিঙ্গাগুলো অল্প হালকা ভেজে নেব। ঝিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন, একটু গোটা জিরা, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে দিচ্ছি একটি আলু, মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, হাফ চামচ লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা। ছানার তরকারিতে ঝাল খুব একটা ভালো লাগে না, তাই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। খুব একটা ঝাল হবে না। কষিয়ে নিচ্ছি 2-3-4 মিনিট। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর অল্প একটু আদা বাটা দিয়ে দেব, হাফ চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এগুলো 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা, আদা, তার মধ্যে আর অন্য কোনো মশলা দেব না। খুবই সুস্বাদু হবে নিরামিষ রেসিপিটি। এরকম রান্না করে খেয়ে দেখবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা, তাহলে উৎসাহ পাই, ভালো লাগে ভিডিও বানাতে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে। এখন 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি আমি। এটি এখন ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। তরকারি হয়ে গেছে। অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি।
সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো। এবার গ্যাসটি অফ করে দেব। আর এই তরকারির মধ্যে চিনি দেব না, কারণ ঝিঙেও মিষ্টি, আলুও মিষ্টি, ছানাও মিষ্টি। ছানার বড়ার মধ্যে অল্প চিনি দিয়েছি এর জন্যে, তো খুব মিষ্টি হয়ে যাবে, এর জন্য চিনি দেব না। আপনারা চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন। হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনুগ্রহ করে আমাকে আপনারা সবাই মিলে সাপোর্ট করুন, আমি যেন সফল হতে পারি। আমি খুবই সমস্যার মধ্যে ভিডিও বানাচ্ছি, কি বলবো।